অনেক বেশি চাওয়ার ছিল না, তবু 100 রকম দেওয়ার ছিল বাকি। তুলসীতলার উঠোন ভরা ঘাসে বুভুক্ষুদের তেষ্টা মিটত নাকি? ফিরে আসার পথের দিকে চেয়ে চোখের কোণে 2-1 ফোঁটা জল, গাছ পাখি আর সর্ষে ক্ষেতের টানে আবার কবে দেখা হবে বল? অনেকটা পথ হাঁটতে হাঁটতে শেষে শ্রান্ত আমি, পান্থ ভীষণ একা। পাখির ঠোঁটে খবর গেছে রোটে, বাকল আমার রুক্ষ, রোদে সেকা। কাটিয়ে আসা একটা গোটা যুগ বড়ই ফিকে তোরই স্মৃতির কাছে। নতুন করে আবার দেখা হবে, নতুন রূপে পুরাতনের ছাঁচে। সাক্ষী হবে পুকুর পাড়ের ফিঙে, সাক্ষী হবে বাঁধন ছেঁড়া হাওয়া। ছুটব দুজন ধানেরই আল পথে, মনের মাঝে সহজ আসা যাওয়া। দেখা হবে আবার শিমুল বনে, নির্জনতায় আবার হাতে হাত। তোরই কাছে ফিরব আবার আমি, সময় যতই দিক সে প্রতিঘাত। দেখা হবে, জানি দেখা হবেই, আলোর দিশা বিশ্বাসেরই পথে। হৃদয় জোড়া অভিমানের বোঝা দেখা হবেই আবার তোরই সাথে। বুকের মাঝে আমার জায়গা ফাঁকা, নিবি আমায় আগের মতো করেই। জানি কেউই ভরায়নি সে স্থান, পারবে না কেউ আমার মতো করে। আমার মনে তোরই স্মৃতির আঁচড় বাড়ায় ক্ষত, তাই তো দেখা হবেই। ভালোবাসার একটা যুগের পরেও দেখা হবে, জানি আবার দেখা হবেই। দেখা হবে, জানি দেখা হবেই। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর। তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক।
যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে, আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এল নিনো ও বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে? আজ যখন ঘাড়ের ওপর AK-47 এর নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো, উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ, আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি, ভালো থেকো। আচ্ছা, তোর কখনো মনে হয় যদি ফিরে পাই 14 বছর আগের কোনো এক বিকেল বেলা? সূর্য সেদিন খেলেছিল শেষ হোলির খেলা। পড়ন্ত বিকেলের কল্পনার সীমার বেড়াজাল কে যেন উপড়ে নিল। মন এক ছুটে চারপাশের দেয়াল করল ভেদ। দৃষ্টি তখন গেরুয়া শামিয়ানা করল ছেদ। ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো বাঁধল সুখের বাসা। আদৌ কি সুখ বোঝার সময় ছিল না কারোর। উস্কো খুস্কো মনের অসীম আশা। নীল বাটিকের পাঞ্জাবি আর আদ্যিকালের চশমা। দুর্বলতার একই ধরন, আমি কিসে কম্বা? নীল রংটা আমার প্রিয়। আটকে গেল চোখ। ব্যাস, সেই সুযোগে কাছে টেনে বললি, কেন তোর সব দুঃখ আমার হোক। বাধা গতের জীবন আমার। সুখ দুঃখের ফারাক তখন আমার কাছে কঠিন, দুর্বোধ্য। এক কথাতেই সেন্টু খেলাম, একা একাই বানালাম তাই নির্ভেজাল এক পদ্য। পদ্য লেখার অভ্যাসটা তোর তো ছিল ভালোই, সেই জন্যই মন দিয়েছি। বলিনি মুখ ফুটে, শুদ্ধ আমার ভালোবাসা তোর প্রতি তো ছিলই। দোষের মধ্যে একটাই দোষ, খুঁত খুঁজে বের করা। মেজাজটা বেশ করা, ভয়ের মধ্যেও লাগতো ভালোই। ভাঙলাম সব বেড়া।
চলতে চলতে কয়েকটা মাস ভীষণ ওঠাপড়া। সাদামাটা জীবন তখন কাব্য গড়ে, শুধুই চলে গদ্যে পদ্যে লড়া। ছন্দে কখন তাল মেলেনি কেউ বুঝিনি সেটা। চশমা পরা কবি আমার, যতই লেখো পদ্য তোমার, আমার কাছে নয়কো মোটেই মস্ত কেউ কেটা। তাই মাঝপথেতে ভালোবাসা হোঁচট খেল, ছাড়লাম হাত বিকেল বেলা। অস্তরাগের রশ্মিয়া ভাই ফিকে হয়ে উঠল আবার, জমে থাকা ভালোবাসার ঢেলা। সত্যি করে বলবি দোষটা ছিল কার? বিকেল হলেই দৌড়ে পালাই, সব কিছু চুরমার। যা কিছু আজ ফুরিয়ে গেছে, সত্যিকারে ফুরোয় কি সব? ফুরোয় বিকেল বেলা? তোর কবিতা একটি বারও বলতে পারে আমার কথা? আমার মনে ভিড় করে সব আশার মেলা। জানি সেসব হবে না আর, সম্ভব না কোনো দিনই। তবুও চাই বিকেল হলেই ছুটে পালাই, যদি 14 বছর আগের সেদিন আবার কাছে ফিরেও পাই। একবারটি হাতটা বাড়াই, যদি আরেকটি বার পাই যে দেখা। কবি, তোকে বলবো আমার মনের কথা, বলবো আমার হাতটা ধর, বুঝবি আমি কত একা। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খঞ্জু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে। তুলিকে আমার দূরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফেসোটা যেন সেলাই করে নেয়। তুলিকে কত মেরেছি, আর কোনো দিন মারব না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, আমাদের ঘরের চালে নতুন খড় দিয়েছ, এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে? কালো ভুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছ তলায় 2টো কই মাছ ধরেছিলাম, তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবদের বাগানের সেই নারকোল? চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ আছে। আলী সাহেবদের বাগানে যাইনি, আমি আর কোনো বাগানে যাই না। সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায়? তুলি আর আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকে তুলির পেটের ব্যারাম শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেললো, আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে।
হ্যাঁ, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছে? নকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই। আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিই, আর তুলির কথা, কালো ভুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না। আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো, কি ভালো, বিনা পয়সায়। কোনো দিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতন শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো। কালু তালের বড়া বড় ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলে। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সে গরুটা ভালো দুধ দেয়। আমার মতো মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাওরে, শাড়ি দাওরে, বিয়ের জোগাড় দাওরে। হাবুল, মিজান, শ্রীধরদের থাবা থেকে মেয়েদের বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালু ফুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ। তা কি ও টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুলও গড়িয়েছি। একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ জমেছিল। দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার। মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি যে হাবুল, শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসেনি, একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেবুসে মাগি। কি করে জানলো বলো তো? তা কি আমার গায়ে লেখা আছে? আর একটা ছেলে, চিনি না, বলল, ছি ছি ছি, গায়ের বদনাম। হাবুল রিকশাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোবে না। ছিনিয়ে নিল শ্রীধর। আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার ওপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো। গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। আর কোনো দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুয়ে, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে,
দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গেলাস, বনবন করে পাখা ঘোরে, সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝেছ কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল, যতই অভাব হোক, তবু তুলিকে তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও বেঁচে যাবে। না না না, এ কি অলক্ষণে কথা বলছি আমি। তুলি বেঁচে থাকুক, আর সবাই বেঁচে থাকুক। তুলির বিয়ে যদি না হয় না হোক। হে ভগবান, গরিবের বাড়ির মেয়ের কি বিয়ে না হলে বাঁচতে পারে না? বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠোকরাবে। দু পায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক, মাঠ পেরিয়ে, জলা পেরিয়ে, জঙ্গল পেরিয়ে, আরো দূরে, আরো দূরে, যে দিকে দু চোখ যায়। এমন জায়গা নিশ্চয়ই কোথাও আছে, কোথাও না কোথাও আছে, যেখানে মানুষেরা সবাই মানুষের মতন আঁচড়ে দেয় না, কামড়ে দেয় না, গায়ে ছ্যাঁকা দেয় না, লাথি মারে না। যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে। মা, তুমি আমার মা। আমি হারিয়ে গেছি তুলিকে। তুলি যেন আমার মতন না হয়। লাল বাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্কর ভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেম্পো, বাঘ মার্কা ডাবল ডেকার। গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকা মুটে, ফেরিওয়ালা, দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে টাল মাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়। এখন রোদ্দুর হের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফোঁড়ে নেমে আসছে। মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে, ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু। সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি, কিছুতে ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু। তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও, যেন মূর্ত মানবতা। সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। যেন তাই টাল মাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ।
মেঘ চাপা পূর্ণিমা, আর সারি সারি মুখ ঢাকার উদ্যমান আলোয় শহরে নিষ্প্রদীপ রাত, শ্রাবণ সমাচ্ছন্ন। আলো নিভল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমনও দিনেই, এমনই শ্রাবণ ঘন গহন মোহে কানন ভূমি যখন কুজনহীন, সকল ঘরে যখন দুয়ার দেওয়া, একেলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে। শহরে তা অশোভন, শহরে তা অসম্ভব। পথিকের বাঁধা পথ আরো বেঁধে দেওয়া হয়েছে। কোলেটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট হয়ে পথিক যাবে। তারই একটি মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ভিড়ছি। দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ। মনে হলো, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যুমদে মাতাল হয়ে টানছে সেই যান। টলছে যত তাদের পা, দুলছে তত রথের বিজয় কেতু। হায় রে, যেন লটপট করে বাঘ ছাল, যেন বৃষ রহি রহি গরজে। বাধা পথে অগণ্য নগণ্যের জনতা তারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যুর সন্দল। তার কোলেটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট পার হয়ে সেই জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু। পলকের তরে চোখে পড়ল তোমার মুখ। মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু। মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাতায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন, তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত। তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ফুল, তাতে রচিত হলো তোমার মাল্য। করজোরে নত শিরে প্রণাম করে বললাম, বিদায় বন্ধু, বিদায়। মরণের হাতের লীলা কোমল তুমি, চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে, সদ্য ছেঁড়া সহস্র দল পদ্মের মতোই ভেসে শোকের বার দরিয়ায়। অগণিত নগননীয়ের নাগালের বাইরে পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল। আমি ফুল দিইনি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না। আমি বলতে এসেছিলাম, হৃদয় বন্ধু, শোনো গো বন্ধু মোর। কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছো। তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি। ফেরার পথে পরাজয়ের জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না। শুধু তার পদধ্বনি উঠছে অন্তরে, আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহি রে। আর সাথে সাথে রিকশাওয়ালার ঠুনঠুনিতে সান্ত্বনা বাজছে, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, কি বিচিত্র শোভা। মিনি, তোমার মনে পড়ে সেই ছোট্টবেলার কাবলিওয়ালা রহমতকে? তুমি কি জানো
তার মেয়ে রাবেয়া আজ কেমন আছে? কেমন আছে তাদের প্রিয় মাতৃভূমি আফগানিস্তান? নির্মম পাথুরে মাটিতে নিদারুণ কষ্টে লালিত পালিত আখরোট পেস্তার ক্ষেত, একাকী নিঃসঙ্গ ঠায় দাঁড়িয়ে। পাহাড়ি পথ, মাঠঘাট, নির্জন খাঁ, মেয়েশুটের দল অসহায়, কেউ দেবে না আর স্নেহের হাত বাড়িয়ে। কাবুলিওয়ালার মাতৃভূমি বন্দি আজ তালিব জঙ্গির হাতে। লাঞ্ছিত জননী জন্মভূমি, লাঞ্ছিত গণতন্ত্র, শৈশবেই মৃত্যুর পথে। পরিবার পরিজন ছন্ন ছাড়া, সর্বত্রই দেশ ত্যাগের হুড়োহুড়ি। দিতে চাই সবে ভিন দেশে পাড়ি, পূর্বপুরুষের ভিটে মাটি ছাড়ি। কোনো মতে প্রাণ নিয়ে হাতে মার নাড়ি ছিঁড়ে বিষণ্ণ জননী জন্মভূমি পড়ে রয় পিছে। ছিন্নমূল প্রেম, যৌবন, স্বপ্ন আজ সব কিছু মিছে। দেশ ত্যাগ মন কি চায়, তবু ছেড়ে যেতে হয়। অন্ধকার অনিশ্চিত ভবিষ্যতের পথে হয়তো চোরের বেশে, মাথা নিচু করে নয়তো দয়ার পাত্র হয়ে। হোক না পাহাড়ি দুর্গম, হোক না রুক্ষ মরুময়, থাক না অভাব, থাক না অভিযোগ, তবু তো নিজের ভাষা, নিজের দেশ। কোন অভিশাপে না জানি কেন বৃথা শত চেষ্টার শেষে যারা রয়ে গেল দেশে। বিনিদ্র রজনী শুধু চেয়ে থাকে, জানি না কখন কোন রাবেয়ার ডাক চলে আসে। খেলার পুতুল ছাড়ি হতে হবে তার জেহাদির যৌন দাসী। রহমত রাবেয়ার মাতৃভূমি আফগানিস্তান আজ বদ্ধভূমি। ধর্মের নামে খুন হয় সেথা মানব ধর্ম প্রতিদিন। দিকে দিকে চাপ চাপ রক্ত, দলা পাকানো মানুষের মাংসপিণ্ড। শহরে নগরে হেথা হোথা পড়ে ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। হায় রে মাতৃভূমি, তুমি কত অসহায় আজ। নারীর সম্মান ভুলুণ্ঠিত, সংকটে তার লাজ। রাবেয়ারা আজ গর্জে উঠেছে, গর্জে উঠেছে সবে। শরিয়তের নামে রক্ত ঝরানো বন্ধ হবে কবে? গোলা বারুদ আর চায় না রকেট হানা। অহিংসার পথে বুঝে নেব নারীর সম্মান 16 আনা। ভাইয়ের রক্তে স্নান করছো, তুমি কেমন জেহাদি ভাই? যুদ্ধ লড়াই অনেক সয়েছি, এবার শান্তি চাই। যুদ্ধ লড়াই অনেক সয়েছি, এবার শান্তি চাই। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘ বালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা। সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে, শুনবো না আর ওসব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্যে লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলায় মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে।
একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলি হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়। গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি। যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন, মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি হলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা, কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে। সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। মাগো, কোথায় গেল দাশু কাকার মা? বিকেল হলে নোড় মাখিয়ে কেন আর সে আসে না? ফিসফিসিয়ে মুখ বাঁকিয়ে কত কে বলতো কানে, খলখলিয়ে হাসতো কেন? মা বুঝিনি তার মানে। তোর কচু বাটা বেশ লেগেছে, এ চাটনিটুকু খাস? জড়িয়ে ধরে আর বলে না, নবর মা, গল্প করতে যাস?
কোথায় গেল কালা বুড়ি জচিমনির মা? সকাল হলে কুলো নিয়ে চাল ঝাড়তে আসে না। শীতের দিনে রোদে বসে সকাল থেকে সন্ধে কোচর ভরে খুঁদ নিয়ে ফিরত মহানন্দে। শত দুঃখে খোশ মেজাজে কেউ এমন হাসে না। ঘোমটা দেওয়া কালা বুড়ি কেন আর সে আসে না? কোথায় গেল গিরিবালা কাজলা পিসিরা? বিকেলবেলা বিনুনি বেঁধে আলতা পরে না। কোথায় তারা নিরুদ্দেশ আজ কোন সড়কের বাঁকে? স্মৃতিগুলো আবছা হয়ে আলপনা সব আঁকে। কানাই, গোপাল, রামশশীরা কেউ ফিরে এলো না। বিজু দাদু, নরেন কাকার আর দেখা মেলে না। এমন করে হারিয়ে গেছে আরো কত কে। হারিয়ে গেছে রীতি প্রীতি, হিসাব রাখে কে? তুইও কি মা এমনি করে যাবি চিরতরে? তোর বিহনে রিক্ত আমি রব কেমন করে? তারার দেশের আলো হয়ে দেখবি যখন চেয়ে, চোখের জলে ভাসবো আমি তোরই পথ চেয়ে। চোখের জলে ভাসবো আমি তোরই পথ চেয়ে। মেয়ে হয়ে জন্মালে বুঝি এমনটা মেনে আর মানিয়ে নিতে হয়? সেদিন সকাল থেকে মুষলধারে বৃষ্টি। বাবাকে বললে, থাক আজ আর বাজারে যেতে হবে না, যা আছে চালিয়ে নেব। আমাদের 4 জনের সংসারে 2 পিস মাছ। আমাকে শুধু ঝোলের আলু দিয়ে খেতে বললে, দাদাকে রুই মাছের মাথাটা দিলে। ও ছেলে, বংশ রাখবে, কাঁধ শক্ত করতে হবে তো। আমিও কি বুঝতাম না মা, দাদার আইসিএসসি বোর্ডে পড়া, অল ইন্ডিয়া জয়েন্ট দেবে। কিন্তু কোনোদিন জানতেই চাওনি আমি কি চাই। কত স্বপ্ন ছিল, মানুষ জীবনানন্দের ওপর রিসার্চ করব, কলেজে পড়াবো। সে বছর শতবর্ষের রবীন্দ্র জয়ন্তীতে ক্লাবের অনুষ্ঠানে রবি ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটি আবৃত্তি করলাম। অনুরাগদার ভীষণ ভালো লেগেছিল। কলেজে যাওয়ার পথে আমাকে একলা পেয়ে টেনশনে ঘেমে নিয়ে বলেছিল, এসএসসির জন্য খুব খাটছি, কিন্তু পরীক্ষাটা ভীষণ অনিয়মিত। তুমি আবৃত্তিটা ছেড়ো না যেন, আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সামের আগেই তুমি বললে, ভালো সম্বন্ধ, একটু বয়স বেশি, তা কি হয়েছে, বিদেশে চাকরি, সম্বন্ধটা হাতছাড়া করা যাবে না। মা, কোনোদিন জানতেই চাওনি আমি কি চাই। নতুন পরিবার আপন করার আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু হতাশই হয়েছি বারবার। অফিসের কাজ, ইম্পর্ট্যান্ট মিটিং, বার্থডে পার্টি, ড্রিঙ্ক করে রাতে ফেরার এমন কত মিথ্যা অজুহাত। খিদে ঘুমে ক্লান্ত ডিনার টেবিলে অপেক্ষা করেছি রাতের পর রাত, কিন্তু কি পেয়েছি? ধনী রহমিকা আর উপেক্ষা ছাড়া। যেন শ্বশুর বাড়িতে অনধিকার প্রবেশ করেছি, সময়ে সুযোগে দাস দাসীরও অপমান সয়েছি। পাছে কষ্ট পাও বুঝতেই দিইনি, সব সয়েছি কান্না চাপা হাসি মুখে। যদি সত্যি জানতে মা, সংসার করেছি আমি কত সুখে। উচ্চাকাঙ্ক্ষী তোমার বরাবরের মনোবাসনা, মেয়েকে রাজরানী করা চাই, কোনো দিন জানতেই চাওনি আমি কি চাই। আমার শরীরটা আমার তো, কত রাত ঘুমোতে পারিনি, শোষিত হয়েছি,
আমার দেহ লুট হয়েছে, দাঁতে দাঁত চেপে বিছানার চাদর মুঠোতে চেপে ধরে সহ্য করেছি, রাগে ঘৃণায় জ্বলে পড়ে শেষ হয়েছি। তোমাকে সব বলেছি মা, তুমি সান্ত্বনা দিয়ে বললে সব ঠিক হয়ে যাবে। বলেছ মানিয়ে নিতে, নিয়েছি। বলেছ মেনে নিতে, নিয়েছি। কোনোদিন তোমরা জানতেই চাওনি আমি কি চাই। বুবু হওয়ার পর জানলাম ওর এক্সট্রা অ্যাফেয়ার্সের কথা। তারপর যথারীতি ঝগড়া, কলহ, অশান্তি, একে একে থানা, পুলিশ, কোর্ট। ও চায় মিউচুয়াল ডিভোর্স। তুমি বললে ওকে উচিত শিক্ষা দিতে হবে, একদম ছাড়বি না, কম্পেনসেশন নিতেই হবে। তুমি কোনোদিন জানতে চাওনি আমি কি চাই। তোমাদের অত বড় বাড়িতে কত ফাঁকা ঘর। ডিভোর্সের পর তুমি বললে আমি ফিরলে নাকি তোমার খোকার মানে লাগবে, মাথা উঁচু করে সমাজে চলতেই পারবে না। আমি আজ উচ্ছিষ্ট, অবাঞ্ছিত, পরিত্যক্ত, বড় অরক্ষিত, অসহায়। যখন তোমার আঁচলের ছায়াটুকুর সবচেয়ে বেশি প্রয়োজন, তুমি বললে বুবুকে নিয়ে অন্য কোথাও যা। তোমরা জানতেই চাওনি আমি কি চাই। বুবুর সাথে দৌড়াতে দৌড়াতে কখন যে বেলা বয়ে গেল বুঝতেই পারলাম না। ক্লাবের কাছে আমার নতুন ভাড়া বাড়ির দক্ষিণ দিকের মাঠে অনুরাগ আজও বসে থাকে। বিষণ্ণ বিকেলে বড় একা লাগে, একা লাগে রাত্রি শেষে। বড় স্বাদ হয় আবৃত্তিটা আবার চর্চা করি। কতবার ভেবেছি দক্ষিণের জানলাটা এবার খুলে দেব, কিন্তু তোমাদের মরচে ধরা মান, মাথা হেট হবার ভয়ে তুমি বললে পিছন ফিরে তাকিও না, বুবু আছে, সামনে এগিয়ে চলো। মা, তোমরা কেউ কোনো দিন জানতেই চাওনি আমি কি চাই। আমি কি চাই, আমি কি চাই। আমি ফারজানা। আব্বা, তুমি জানতে চাইবা না তোমার আদরের ফারজানা কেমন রয়েছে? 15ই বিয়া, 17ই সন্তান, 20তে বিধবা। তুমি জানতে চাইবা না আব্বা? কতবার কয়েছি, পায়ে ধরে কেঁদেছি, আর একটু পড়তে চাই, নিজে কিছু করতে চাই। এত অল্প বয়সে শাদী করায়ও না। তোমরা কে শুনলে আমার কথা? জীবিত শ্বশুরের সম্পত্তিতে আমার নেই কোনো অধিকার। ওরা বাড়ি থেকে বার করে দিতে চায়। বাচ্চা লই আমি কোথা যাই? এখন আমি কেমন আছি আব্বা, তুমি জানতে চাইবা না? আমি হামিদা। আব্বা, তুমি জানতে চাইবা না? তুমি তো সমজদার, তুমি কত ভালোবাসতে আমার। তোমার আদরের হামিদা আজ কেমনে রয়েছে খবর নেবে না? তুমি বলতে দেহেজ হারাম, আমাগো দেহেজ লইতে নাই, দিতেও নাই। তবে ওরা কেন এত মারে আমার? শুদ্ধ কয় বাপের ঘর থেকে আরো আরো টাকা আনবি, তবে বাঁচতে পা রাখবি। আমার গরিব বাপ টাকা পায় কোথা? কত অভাব তাদের। আমি যেতে পারি না যে দুঃখী বাপের ঘরে, তবু ওরা কত মারে। আমার রোগা শরীর কত সইতে পারে। কতবার ভেবেছি পুড়ে মরি, গলায় দড়ি দিই, বাচ্চাটা যে আসে তাও পারি না যে। তখন কত করে বলেছি সবে 13, আর একটু পড়া করি, নিজে কিছু করি। তোমরা কেউ শুনতেই চাইলে না যে। এখন আমি কেমন আছি আব্বা, তুমি জানতে চাইবা না? আমি শাহিনুর। তুমি কইতে
আমি চাঁদের আলো, খুব মনে পড়ে। ছোট্টবেলায় কোলে লয়ে কত আদর করতা তুমি। আব্বা, তুমি নিশ্চয়ই জানতে চাইবে এখন আমি কেমন আছি। আমি সবে ক্লাস 6-এ পড়ি, তখনও শীত, দক্ষিণা বাতাস বয়নি, ফাগুন আসেনি। কত স্বাদ আর একটু পড়ি, নিজে কিছু করি। তুমি কইলে ভালো পাত্র, ভিন রাজ্যে কাজ, ভালো আয় তার। আমার অমতে শাদি কইরে দিলে। শাদির পর কবছর আসা যাওয়ার ছিল রেশ, সুখে শান্তিতে কাটছিল বেশ। আব্বা, গত কবছর হলো ও আর আসে না, খবরও রাখে না। শুনি সেখানে সে করেছে আরো এক শাদি। এখন আমায় কয় দুটা পথ আছে খোলা, কর সতীনের ঘর, নইলে জলে ডুবে মর। আমি কয়েছি তারে, আবার আমি পড়া শুরু করতে চাই, নিজে কিছু করতে চাই, তালাক দিতে চাই। হুজুর, মাতব্বরে কয় এমন বিধান কোথায়, মেয়ে মানুষের তালাক দিবার অধিকার নাই। তোমার আদরের চাঁদের আলো, এখন আমি কেমন আছি আব্বা, তুমি জানতে চাইবা না? রামনগর বাজারে রাস্তার উপরে রমেনদার আনাজের দোকানে ব্যাগ পেতে ঝিঙে পটল নিয়ে ঘাড় ঘোরাতেই দেখলাম প্রবীর। আধ পাকা সাদা কালো, দিন করে শেভ না করা খোঁচা খোঁচা দাড়ি, হাতের আঙুলগুলো জলে ভিজে কুচকে সাদা ফ্যাস ফ্যাস করছে। বিবর্ণ গেঞ্জি, প্যান্টে নানা রঙের দাগ, চোখে মুখে আজ স্পষ্ট বয়সের ছাপ। শুনেছি রঙের কাজে তার নাকি ছিল নাম ডাক। বিস্ময় দৃষ্টি, তবু চিনতে অসুবিধা হয়নি। বরাবরের মতো যখনই জানতে চেয়েছি কেমন আছিস প্রবীর, হাসি মুখে সহজ সরল উত্তর, কোনো রকমে চলে যাচ্ছে রে। এই সেই প্রবীর। মেধা কম ছিল না, অঙ্ক, বাংলা, ইতিহাস, ভূগোলে নাম্বার ভালোই। তবু ক্লাস 7-এর হাফ ইয়ারলি এক্সামের পর আর কোনোদিন ক্লাসে দেখা গেল না। কাদের, মনোজদের মতো প্রবীরও স্কুল ছুট শেষে নাম গোত্রহীন অকালে খসে পড়া তারাদের দেশে। শিশু মন কত খুঁজেছে তারে, স্কুলের আনাচে কানাচে, টিফিন টাইমে, স্কুল গেটে, শম্ভুদার ছোলা মটরের দোকানে। কোথাও পায়নি খুঁজে। খুঁজে পায়নি অ্যানুয়াল স্পোর্টসে, স্কুলের কালচারাল প্রোগ্রামে, স্বাধীনতা দিবসের ফ্ল্যাগ ওয়েস্টিংয়ে। চোখের আড়ালে ধীরে ধীরে বিস্মৃতির অতল সলিলে হারিয়ে গেছে প্রবীর, আরো অন্যদের সাথে কোনো অজানা পথে। বেশ কিছুকাল পর দেখা মেলে তার, রাস্তার পাশে মজুরের বেশে, মাথায় আলতা, হাতে তার ঝুড়ি, মাটি কাটে, ইট গাঁথে, ঘামে ভিজে বালি চেলে বার করে নুড়ি। এদিনও সে খোঁজ নিয়েছে নীলমণি, স্বরূপ, সুরাবুদ্দিন, নূর নেহাতদের। স্কুলে যাওয়া সেই কবে হয়েছে বন্ধ, দেহ মনে তবু আজও সহজ পাঠের গন্ধ। প্রবীরও খেলা করে বালি সিমেন্টের সাথে, কোদাল বেলচা নাচে তার খাতা কলমের হাতে। তার আয়ে মোটামুটি চলে গেছে অসুস্থ বাপের অভাবের সংসার। দিনে দিনে কত দিন এমনই গিয়েছে কেটে, জীবন নদী গিয়েছে বয়ে আপন মোহনা পানে। বহু বছর পর আজ হঠাৎ বাজারে দেখা, আখি জল ছলছল, বুকে কত ব্যথা,
কথায় কথায় কত কথা হয়। জীবন যুদ্ধ, কৈশোর, যৌবন সব ছুঁয়ে যায়। চোখে মুখে তার অনন্ত বিস্ময়, চরম অনিশ্চয়তা, নির্মম অভাব যেন এক মূর্তমান বিভীষিকা। আজ সে সদা শঙ্কিত, না জানি কখন হানা দেয় বেপরোয়া অভাব গরিবের ঘরে। তার সন্তানও যে আজ ক্লাস 7-এই পড়ে। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে। তার তো একটাই জীবন, মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরো অনুভব করত প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা, একটার পর একটা কবিতা, তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জিভ দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল। এখন তার মাথার সব চুল সাদা, হাতের 5 আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যেই রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ওকে, ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম। কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন? এই কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা। কবিতা, তুমি এখন 3 ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো। ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি, আর এক আরম্ভের জন্য মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা, এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল।
চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ, কাক পক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম, উধাও। সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তাই তুমি পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত। আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকে বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতা আর বলবি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইন সভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি। স্বাধীনতা এসেছে, তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যোগ্য, গণতন্ত্র নামক চিরায়ত মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণের চুরমার, ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া, আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গ করে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি, আমি সুভাষ বলছি। আমার রানু পিসি। না, ইনি পাইলট নন। বায়ুসেনার যুদ্ধ বিমানের ককপিটে বসে যুদ্ধেও যাননি। লেখাপড়া না জানা সাধারণ গৃহবধূ। সে বছর হেমন্তের শিশির ভেজা শিউলির ডালি মা উমার আগমন বার্তা নিয়ে এসেছে। হঠাৎ রানু পিসির বরের বুকে ব্যথা, প্রচন্ড কাশি, পিসির মাথায় হাত। ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে কর্কট, মারণ রোগ। কোনো আশা নেই। পাড়া পড়শি, আত্মীয় স্বজন সবাই হাল ছাড়ে, দূরে সরে। রানু পিসি একা, বুক ভরা আশা। অভাবের সংসার ছাড়ি যা কিছু ছিল সামান্য সঞ্চয় সাথে নিয়ে দেয় বম্বের পথে পাড়ি। একা মেয়ে, মরণাপন্ন অসুস্থ স্বামী, অবশিষ্ট প্রাণটুকু তার কাছে ভীষণ দামি। যে গৃহবধূ বড় রাস্তার মোড় দেখেনি, নতুন শহরে থাকা খাওয়া ওষুধপত্র সাহায্য নিয়ে বছর 5 পর ঘরে ফেরে সুস্থ স্বামী নিয়ে।
না, আমি বেহুলাকে দেখিনি তার মৃত স্বামীর ভেলা, মনসার রাগ, বেহুলার নাচ, কোনো কিছু। তবু পিসির সম্মুখে সম্ভ্রমে আজ সহসা হয় মোর মাথা নিচু। আমাদের পুতুল দিদি, না, ইনিও অলিম্পিকে দেশের হয়ে অংশ নেয়নি দূরদর্শনের বিতর্ক সভায়। ইনি অতি সাধারণ এক গৃহবধূ, অকাল বৈধব্যে দিশেহারা পুতুলদি। হিংস্র কামাতুর জন্তুদের লোলুপ দৃষ্টি উপেক্ষা করে জীবন কেটেছে পরিচারিকার কাজ করে, সততার পথে মাথা উঁচু করে। ছোট্ট মেয়ে নিয়ে পুতুলদির অভাবের সুখের সংসার। দিন যায়, মাস যায়, কেটে যায় বেশ কিছু বছর। মেয়ে বড় হয়, দাঁতে দাঁত চেপে লড়াই করতে শেখে মায়ের অনুপ্রেরণায়। পিতৃহীন মেধাবী মেয়ে আজ 7 গ্রামের প্রথম পাশ করা ডাক্তার। স্বামীর আবছা ছবির সামনে চোখে জল নিয়ে গর্বিত পুতুলদি মনে মনে বলে, আজ তুমি যদি থাকতে, দেখতে। না, আমি অহল্যাকে দেখিনি তার পাথরে মূর্তি। শুধু দেখেছি পুতুলদির লড়াই পিশাচগুলোর বিরুদ্ধে, দারিদ্র্যের বিরুদ্ধে। আর দেখেছি হার না মানা জেদ, লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা শক্তি। একলা মায়ের জীবন যুদ্ধে শ্রদ্ধায় করি কুর্নিশ। তোমার মতো বীরাঙ্গনাকে প্রণমী অহর্নিশ। আমার শান্ত মাসি বালুরঘাটে বাড়ি। নাড়া কাঠ পাতা খোটে, মাটির উনানে জাল দেয় শুকনো ঘুটে। গরু মুরগি রেশন ছিল স্বল্প আয়ের সহজ সরল জীবন। না, ইনি প্রধান পদে ভোটে লড়াই করেননি লোকসভা ভোটে। তবু ইনি পৃথক আর 5 জনের থেকে। 200 মেয়ের দল, সেলাই মেশিন, স্বনির্ভর, স্বাধীন। সবার মুখে হাসি, আশার প্রদীপ শিখা। তিনি গ্রামের আলো। তার জন্যে সুখ শান্তি সবাই আছে ভালো। না, আমি গান্ধারীকে দেখিনি, আমি অরুন্ধতীকেও দেখিনি। তোমার আলোকে তুমি আলোকিত। তুমি নও নগণ্যা, তুমি অনন্যা। আশপাশের বহু গ্রাম জুড়ে তোমার সুনাম। আজ তুমি নাও মোর 100 কোটি প্রণাম। নমস্কার। স্বাধীনতা দিবস উপলক্ষে আমার এবছরের নিবেদন কবি অমিতাভ দাশগুপ্তর আমার নাম ভারতবর্ষ। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ির ফসফেটে, খনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকড়া নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর।
কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ। বৃষ্টি আসবে, ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভরতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ।